নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কিছু ইতিহাস রয়েছে, কিছু কিছু কর্ম রয়েছে যে কাফের মুশরিকরা তার আচরণ দেখে এমনিতেই মুসলিম হয়ে গিয়েছে। একবার মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় এক বেদুইন কাফের ব্যক্তি এসে মসজিদের নববীতে বসে প্রস্রাব শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামরা তো রাগান্বিত হয়ে গিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে রাগান্বিত হওয়ার কথা ছিল তাদের সাথে রাগ না করে যারা তাদেরকে ওই সাহাবায়ে কেরামদেরকে আরো থামালেন যে চুপ করো, ওকে আগে প্রস্রাবটা করতে দাও। তো সাহাবায়ে কেরামদেরকে থামালেন। থামানোর পরে যখন ওই বেদুইন ব্যক্তিটি প্রস্রাব করা শেষ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক বালতি পানি নিয়ে আসো, পানি নিয়ে এসে এখানে এক বালতি পানি ঢেলে দাও। যখন ওই বেদুইন ব্যক্তিটি দেখলেন যে এক বালতি পানি নিয়ে এসে তারা আমার প্রস্রাবকে ধুয়ে দিয়েছেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে ডেকে নিয়ে আসলেন, কাছে নিয়ে এসে বসালেন যে দেখো, তোমরাও তো ইবাদত করো, তোমাদের তো ইবাদত খানা রয়েছে, তো এটা হচ্ছে আমাদের ইবাদত খানা, এখানে আমরা সালাত আদায় করি, এখানে আমরা কোরআন তেলাওয়াত করি, তো এটা একটা পবিত্র স্থান। এই পবিত্র স্থানে তুমি মনে করো কি এই পবিত্র স্থানে অপবিত্র কি ত্যাগ করা কি এটা কি বৈধ, এটা কি ঠিক হবে? এটা কখনো করবে না। তো ওই ব্যক্তিটি যখন দেখলো যে আমি এত বড় অপরাধ করার পরেও আমাকে মারতে পারতো, ধমকাতে পারতো, সেটা না করে আমাকে কত সুন্দর ভাষায় বুঝিয়েছেন, তো এটা কোনো সাধারণ কোনো মানুষ নয়। তো ওই ব্যক্তিটি পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছেন, সুবহানাল্লাহ। তো দেখেন যে ইসলামটা কত সুন্দর, ইসলামটা কত সুন্দর। আপনি একজন খারাপ কাজ করছে, ওকে যদি আপনি সহজ ভাষায় আপনি ওকে বুঝিয়ে দেন, বাধা না, ওকে যদি বুঝিয়ে দেন, ও একদিন না দুই দিন না একদিন আপনার এই ভালো ব্যবহার দেখে আপনার প্রতি আকৃষ্ট হয়ে ও ইসলামের প্রতি আকৃষ্ট হবে, ইসলাম কবুল করবে। সম্মানিত